আপনারা হয়তো সবাই সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ড্রয়ের রেজাল্ট দেখেছেন। কে কে আছে, কোন কোন গ্রুপে, কার গ্রুপে কে প্রতিপক্ষ। আগামী 4 নভেম্বর থেকে 17 নভেম্বর ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের 15তম আসর, যা বাংলাদেশে চতুর্থ। এবং ঠিক 8 বছর পর বাংলাদেশে ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপ। ফিরেছে বললে ভুল হবে, ফিরছে, কারণ যখন শুরু হবে তখন বলা যাবে ফিরেছে। ওকে, সো গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান, শ্রীলঙ্কা এবং নেপাল। এবং ভারতের গ্রুপে রয়েছে গ্রুপ বিতে ভারত, পাকিস্তান এবং মলদ্বীপ। যদি সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার সময় নেপালের নিষেধাজ্ঞা কেটে যায়, ফিফা যদি একটু মার্সি করে, তাহলে নেপাল এবার সাফ চ্যাম্পিয়নশিপটা খেলতে পারবে। আর যদি ফিফা মার্সি না করে, ফিফা নো মার্সি রুলস দেখায়, তাহলে এবার নেপাল সাফ চ্যাম্পিয়নশিপটা খেলতে পারবে না। সো নেপালকে ছাড়া 6 দেশ নিয়ে আয়োজিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রতিটা গ্রুপ থেকে 2টা দল করে কোয়ালিফাই করবে সেমিফাইনালের জন্য, এবং সেখান থেকে একটা দল ফাইনালে যাবে, একটা করে 2টা দল ফাইনালে যাবে। ওকে, সো এখন আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে, আপনারা সবাই শুনেছেন এবং অবগত যে আগামী অক্টোবরের 3 তারিখে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচ হবে। নট আন্ডার 19, নট আন্ডার 17, নট লোকাল ভিলেজ প্লেয়ার, ন্যাশনাল টিমের প্লেয়াররাই আসবে। ক্যাসেমিরো, মাথিয়াস কুনিয়া, মাগায়েস, মার্তিনেল্লি এরা আসবে। এবং ভারতের হয়ে লড়বে সুনীল ছেত্রী। ইফ সুনীল ছেত্রী প্লেজ ফুটবল, তাহলে সুনীল ছেত্রী, তারপর হচ্ছে সন্দেশ সিংগান, তারপরে লালেনজুয়ালা চাংতে, এরা খেলবে। ভারত জানে সামনে সাফ চ্যাম্পিয়নশিপ। তারা জানে কিভাবে তাদের প্রস্তুতি নিতে হয়, তারা জানে কিভাবে প্রিপারেশন নিতে হয় বা মার্কেট ভ্যালুটা হাই করতে হয়। ভারতের এগেইনস্টে ব্রাজিল অনেক শক্তিশালী প্রতিপক্ষ, অনেক, কারণ 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এশিয়া কন্টিনেন্টে এসে এশিয়ার একটা দল, যে দলটা কখনো ওয়ার্ল্ড কাপে খেলে নাই, যে দলটা কখনো এফসি এশিয়ান কাপ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ জয়েন্ট কোয়ালিফিকেশনটাই পার করতে পারে নাই, সেই দলের এগেইনস্টে খেলবে। আর ভারত জানে তারা ব্রাজিলের কাছে বড় ব্যবধানে হারবে। বড় ব্যবধানে না হারলেও 3-0, 3-1 অথবা 2-0 ব্যবধানে হারবে ভারত। তবু ভারত খেলতে যাচ্ছে, কারণ কেন? সাফ চ্যাম্পিয়নশিপের আগে তারা বড় একটা দলের বিপক্ষে খেলে তাদের প্রস্তুতি সারতে চায়। একটাবার ভারতের মার্কেট প্লেসের কথাটা চিন্তা করেন। যখন ব্রাজিল ভারতে আসবে, তখন ভারতের মার্কেট ভ্যালুটা আসলে কই চলে যাবে, কোথায় চলে যাবে? একেবারে হাই লেভেলে, টপ নচ লেভেলে উঠে যাবে। সেখানে আমরা গর্ধব বাঙালি জাতি বা গর্ধব আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তারা র্যাঙ্কের 105-এ থাকা কিরগিজস্তানকে না করে দিয়েছে, তাদের খেলবে না। অ্যান্ড আমাদের নতুন কোচ, বা নতুন তথাকথিত মাস্টার মাইন্ড টমাস ডুলি, তিনি বলেছেন সাফের আগে আমরা হারতে চাই না। তো সেই কারণে আমরা কিরগিজস্তানের বিপক্ষে খেলবো না। ভাই, ভারতের র্যাঙ্কিং 138, ব্রাজিলের র্যাঙ্কিং 5, অর্থাৎ 133 র্যাঙ্কিং এগিয়ে থাকা দলের বিপক্ষে ভারত খেলবে, তাদের সাফের প্রিপারেশন নিবে। যেই দলটার বিপক্ষে প্রিপারেশন নিবে সেই দলটা হচ্ছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন। সেই দলে রোনালদিনহো, নেইমার খেলেছে, কাকা খেলেছে, রোবার্তো কার্লোস খেলেছে, কাফু খেলেছে, পেলের মতো লেজেন্ড খেলেছে। সেই দলের বিপক্ষে ভারত প্রস্তুতি নিবে। আর আমরা র্যাঙ্কের 105 নম্বরে থাকা দলের বিপক্ষে আমরা খেলতে চাচ্ছি না। কারণ কেন? যদি আমরা হেরে যাই, ভারতের মনে কি হারার কোনো ভয় নেই? আচ্ছা, আমি যখন শুনেছি যে ভারতে ব্রাজিল এসে খেলবে, তখন আমি জাস্ট একটা কথা চিন্তা করতেছি যে কেন বাংলাদেশ এই উদ্যোগটা নিল না? কেন বাংলাদেশ, ব্রাজিল, ব্রাজিল না হোক, আর্জেন্টিনা না হোক, ইংল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, স্পেন, এইসব বাদ দেন, স্কটল্যান্ড, ওয়েলস, এইসব দলগুলোর বিপক্ষে কেন বাংলাদেশ খেলে না? তখনই শুনলাম কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশ না করে দিয়েছে। কিরগিজস্তান চেয়েছিল বাংলাদেশের বিপক্ষে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে, বাংলাদেশ না করে দিয়েছে। যখন শুনলাম ব্রাজিল ভারতে এসছে বা আসছে, তখন আমার মাথায় একটা প্রশ্ন ছিল যে ভারত তো বাংলাদেশে আসতে পারতো, ভারত তো বাংলাদেশের এগেনস্টেও খেলতে পারতো, বা বাংলাদেশ তো চাইলে অ্যাপ্রোচ করতে পারতো, কেন করেনি? তখন চিন্তা করলাম যে আসলে ভারতের যে মার্কেট ভ্যালু বা ভারতের যে মার্কেট,
সেটা ভারত ধরে রাখতে চাইছে। And ভারতের টাকা পয়সার অভাব নেই ভাই। ওই যে আমাদের বাংলাদেশিদের মতো বিভিন্ন খাতে চুরি, ছিনতাই, চুরি চামারি, অর্থ কেলেঙ্কারি, দুর্নীতি এইসব ভাই আহামরি নাই। আমাদের দেশে ৫ টাকা দিয়ে আপনি একটা জিনিস বানাইতে পারবেন। আপনি এই সরকার থেকে অনুদান নিলেন ২০ টাকা। ওই ৫ টাকা দিয়ে আপনি ওই জিনিসটা বানাইলেন, সরি মাফ করবেন। ৩ টাকা দিয়ে ওই জিনিসটা বানাইলেন আধা ভাবে, বাকি ১৭ টাকা আপনার পকেটে ভরলেন। এ হচ্ছে আমাদের অবস্থা। যেখানে আপনি ২০ টাকা দিয়ে আপনি আর ৪ টা জিনিস মানে একই জিনিস ৪ টা করতে পারতেন। দেশের মানুষ আরো উন্নয়ন করতে পারতেন। ভারত পারলে আমরা কেন পারব না? আমাদের সমস্যাটা কোথায়? ভারতও ফুটবল খেলে, আমরাও ফুটবল খেলি। ভারতও আ সাউথ এশিয়ার দেশ, আমরাও সাউথ এশিয়ার দেশ। ভারতও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন পার করতে পারে না, আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন পার করতে পারি না। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা হচ্ছে মন মানসিকতায়, মেন্টালিটিতে। আমরা হচ্ছি যেমন নিম্ন স্তরের দল, তেমন নিম্ন স্তরের মেন্টালিটি আমাদের। আমাদের মেন্টালিটি যতদিন না চেঞ্জ হবে, আমি ততদিন ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো না। সরি টু সে দিস। অ্যান্ড বাংলাদেশের এরকম ধচা ভাঙ্গা মেন্টালিটি নিয়ে ওয়ার্ল্ড কাপ না খেলতে যাবে ভারত, তখন বলবে কি যে ধরেন যে বাংলাদেশের কোয়ালিফাই করতে হলে জয় মাস্ট, ড্র ড্রটাও মাস্ট, মানে জয় অথবা ড্র যে কোনো একটা হইলেই হবে। বাংলাদেশ বলবে যে না থাক, আর্জেন্টিনা আমাদের থেকে পয়েন্টে পিছিয়ে আছে, আমরা এই ম্যাচটা হেরে আর্জেন্টিনার সুযোগ দিয়ে দিই। এ হচ্ছে তাদের মানসিকতা। আমাদের মহান ফুটবল দেশ। সো দিন শেষে এটাই বলবো যে ভারত তাদের প্রিপারেশনটা একেবারে মানে সাফ চ্যাম্পিয়নশিপটাকে তারা সিরিয়াস ভাবে নিয়ে নিয়েছে, আর সেখানে আমরা ফুটবলটা একটা মজা হিসেবে নিচ্ছি, এছাড়া আর কিছু না। আপনি এক হামজা কেন, আরো ১১ হামজা নিয়ে আসলে, ১১ সৌমিক নিয়ে আসলে, ১১ ফাহমিদুল নিয়ে আসলে, ১১ জায়ান নিয়ে আসলেও, ১১ কেরাওয়ালা নিয়ে আসলেও কোনো লাভ হবে না, যতদিন না মেন্টালিটি চেঞ্জ করবেন। আর যতদিন পর্যন্ত এই কিরণ আপাদের মতো মহিলা ফুটবল ফেডারেশন থাকবে, ততদিন একটা ওই ফুটবল ফেডারেশনটার কখনো উন্নতি হবে না। সো বাংলাদেশ ১০৫ নাম্বার র্যাঙ্কিং এর সাথে খেলতে ভয় পাইলেও ভারত শুধু ৫ নাম্বার র্যাঙ্কিং এর দলের সাথে খেলছে অক্টোবরের ৩ তারিখ। আপনারা বাংলাদেশে বসে ব্রাজিল করবেন না ভারত করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। খেলাটা উপভোগ করেন। আর সাফে বাংলাদেশ এবারও কেমনে ধরা খায় সেই জিনিসটা দেখেন। থ্যাংক ইউ সো মাচ।